আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জুমার দিন, হজের দিন। এটা তাদের নামে নাম রাখা হয়েছিল। এজিদের বাবা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই মুআবিয়া নাতির নাম রাখছে, অর্থাৎ হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাতির নাম মুআবিয়া আসল। উনি অনেক ভালো ছিলেন, উনি নামাজি সালাম দিয়েছিলেন, উনি আমার মনে ছিলেন আমাদের মহব্বত করার জন্য বলছিলেন। আল্লাহ শুনে অনেক সময় ভালো ধরে খারাপ ধরে ভালো পয়সা হয় এবং মানুষের মানুষ বলতে আপনার বাবা এজিদ মারা গেছে, এখন আমরা আপনার হাতে দায়িত্ব গ্রহণ করতে চাই, আমরা আপনাকে সমর্থন করতে চাই। উনি বলতেছেন না, আমি এখানে আমাদের ভক্তার নয়, আমার বাবা আমাদের ভক্তা ছিল না, আমার বাবা যা করছে এগুলো সব অন্যায় করেছে, আমার বাবাকে শুরু করেছে, আমার বাবা এখানে দায়িত্ব নিতে চাই না। নবীজির কাছে হযরত মানুষ ধরে না, ইমামের হাতে তোমরা দায়িত্ব গ্রহণ করতে পারো। এখন উনি এই কথা বলে বড় দিকে চুপ করতে 40 দিন পর্যন্ত উনি আর ঘর থেকে বের হন নাই। এই 40 দিন পর ওনার ইন্তেকাল হয়ে গেছে, উনি ইন্তেকাল করেছেন। এখন এই খেলাধুলার দায়িত্বের মধ্যে এখন কেউ নেই। মারওয়ান সুযোগ পেয়ে মানুষের মধ্যে খেলাধুলার এলান করে দিল। তখন মানুষ মারওয়ানের হাতে দায়িত্ব গ্রহণ করতে পারলো। এই দামের পর এবং ইরাক মিশর এটা মারওয়ানের ভিতরে চলে আসে। ওই যে কুফর গভর্নর হয়েছিল, দ্বিতীয়বারের মতো কুফর গভর্নর হয়েছিল, এর কারণে মারওয়ানের সাথে ফিরে দিতেছে। মারওয়ান তাকে তার খেলাধুলার মধ্যে খলিফা তার নায়ক এবং নায়ক করে দিয়েছে। এবার দিয়ে আসছে এদিকে এই মারওয়ানের ঘোষণা চলে আসলো ভারতের মধ্যে, সিরিয়ার মধ্যে এবং মিশরের মধ্যে। সবাই বাইরে গ্রহণ করতে লাগলো। উনি খলিফা হয়ে গেলেন। আর এইদিকে মুসলমান ছিল এটা সিরিয়া, এখানে মারওয়ানের হুকুমত করতেছে আমরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দিয়েছিলাম, আমরাই দাওয়াত দিয়ে আমরা ইসলামের কথা করেছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে আমাদের কারণে শহীদ করা হয়েছে। এখন উনি যে শাহাদাত বরণ করেছেন এটার দায়িত্ব আমাদের আছে। এখন আপনারা সুখবাসী কি বলেন? আমাদের যদি আপনারা সমর্থন করেন, আমি যদি খলিফা হতে পারি, সুখের গভর্নর হতে পারি, তাহলে আমি এই এজিদি দ্বারা আল্লাহ রাসূলকে শহীদ করেছে তাদের থেকে আমি ফয়সালা দিতে পারবো। তাদের থেকে আমি সবাই বলতে পারবো ঠিক আছে, আপনি আপনারা আমরা মায়ের গ্রহণ করলাম, আপনি তোমার সবার এখন আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন জামিয়া আহমদিয়া সিনিয়র মাদ্রাসা জামিয়া আহমদিয়া সিনিয়র থেকে বিভিন্ন মানুষজন দখল করা হয়েছে। এই কারণে এই সপ্তাহের জন্য দেয়ালে থাকো মোকাবেলা করে ওনাদেরকে দেয়ালে দখল করেছিল। এইভাবে এই যারা ইয়েজিদ বাহিনী তাদের কাছে শাস্তি দেওয়া হয়েছে, এরা দুনিয়াতেও শাস্তি পেয়েছে, সরকারের শাস্তি পেয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনের মধ্যে
সেই কিছু বয়ান করে আমি কারবালার এই বয়ানের মতো ঘটনা শেষ করবো। কারণ আপনারা জানেন এটা সব আজকে সঠিক ঘুমা এই সব ঘুমাদের পরে পবিত্র মাহের রবির অবসর আসতেছে সেই দিকে আলোচনা করতে হবে বিদায়। আগামী জুমায় আমি এলজিবি বাহিনীদের যে পরিণাম হয়েছিল দুনিয়াতে 18টা শাস্তিতে বিদ্যমান, 18টা শাস্তি এখনো বাকি আছে দুনিয়াতে যে তারা শাস্তি পেয়েছিল এবং জালেমরা হাদিসের মধ্যে আছে দুইটাই কিন্তু দেখছি এদের শাস্তি কবর হাতে হওয়ার আগে আগে দুনিয়াতে কারণ হয়ে যায়। একটা হচ্ছে মা বাবার নাফরমান আর একটা হচ্ছে জালেম। জালেমদের শাস্তি দুনিয়াতে আরম্ভ হয়ে যায়। এই কি তারা শাস্তি পেয়েছিল এই সম্পর্কে আগামী জুমায় আপনাদের সাথে আলোচনা হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আওলাদুল কুরবানের মাধ্যমে যে সঠিক ইসলাম বেঁচে আছে, যে সঠিক ইসলাম আমরা পেয়েছি, যে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা পেয়েছি, যে ইমামে পাকের উসিলায় সেই ইমামে পাকের দরবারে আমরা সবসময় ভালোবাসা, সবসময় সালাম, সবসময় মহব্বত করে থাকবো। আর ইমামে পাকের মহব্বতের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে ঢালাই দান করবেন। ইমামে পাক ইনি এমন আমার রাসূলের মহব্বতের নাতি যার উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর বহু গুনাহগার উম্মত যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে এই ধরনের উম্মত পর্যন্ত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উসিলায় কিয়ামতের ময়দানে জান্নাত পাবে। এজন্য সবার অন্তরে আমার ইমামে আলী মাহমুদের মহব্বত জাগরিত রাখবেন, সুহাদায়ে কারবালার মহব্বত জাগরিত রাখবেন এবং এটি মুর্দাবাদ এটি যাবতীয় দিনটা বন্ধ হয়ে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত দুটি ধারা থাকবে, একটা হুসাইনি ধারা আর একটা এজিদি ধারা। আমরা সবসময় হুসাইনি হয়ে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে সবসময় হুসাইনি হিসেবে কবুলের মঞ্জুর করে। আর যারা এজিদি আমরা তাদেরকে বলবো তোমাদের জন্য তোমাদের এজিদ মোবারক, কাল কিয়ামতের ময়দানে সমান হবে এজিদের সাথে। এজিদের সাথে থাকা এজিদকে সমর্থন করার কি পরিমাণ সেটা সবার হাতে তোমরা ভোগ করবে। কিন্তু একটা কথা, আমরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করি। আমরা হুসাইন নামের আমাদের সন্তানদের নাম রাখি, আমাদের সন্তানদের নাম কি রাখি? হুসাইন, ইমাম হুসাইন, আহমদ হুসাইন, আলী হুসাইন, হাসান হুসাইন, নওয়াজ হুসাইন, নওয়াজ হুসাইন, হুসাইন 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 পাওয়ার জন্য অনেক হবে, কিন্তু এজিদ নামের কোনো ছবি পাওয়া যাবে না। এজিদ নামের কোনো ছবির নাম রাখে না। কেন? এজিদ নামের কি দিত? তারা এজিদকে ভালো হলে তারাও এজিদের নাম হয়েছে, নামে তাদের ছেলের নাম রাখে না। তাহলে সেখানে প্রমাণ হবে তারা মুখের দিককে সমর্থন করতেছে, কিন্তু তাদের নসিব খারাপ, এজনের দিককে সমর্থন করে, কিন্তু তাদের ছেলের নাম এজিদ রাখে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যের উপর অবস্থান তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাকে একটু আমাদের আঞ্জুমান আমাদের হুজুর কাবলা মোফাজ্জলুল আলী শরীফ কাবলা হুজুরের সাথে কথাবার্তা বলেছেন। তো হুজুর কাবলা আমাদের জেলার সেক্রেটারি মাধ্যমে আপনাদেরকে সালাম দিয়েছেন। তো আপনারা প্রত্যেকে হুজুরের সালাম গ্রহণ করুন। ওয়ালাইকা ওয়ালাইকুম সালাম। আমরা কারণ আমাদের হুজুর কাবলা এই সালামটা আমাদের জন্য বড় মূল্যবান। আল্লাহর ওলি হুজুর কাবলা তারপরও আমরা চাই, আমরা আলোচনা করতেছি আঞ্জুমান যাতে হুজুর কাবলাকে একটা আমার জন্য বিশেষ করে আমার হুজুর কাবলা আমাদেরকে এখন জন্য হুজুর কাবলা সক্ষমতা। হ্যাঁ, আমরা তার হুজুর কাবলার সাথে দেখা করতে পারতেছি না। আমরা দোয়া করবো হুজুর কাবলা ভালো থাকে এবং আগামী নয় রবিবারে ভাইরাল করুন এবং বাড়ি রবিবারের জন্য আমাদের মহাজরুরকে সজ্জামানসিং দরবার আলিয়া কাবরিয়া হুজুর আল্লামা সৈয়দ মুর্শিদি সৈয়দ মোহাম্মদ সাহেবরা মুফাজ্জলুল আলী সবার কথা মানাতে পারি। এই প্রতীক আমাদের আল্লাহ পাক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সুন্নাত করে নিন, এরপর কথা হবে। আমরা নামাজের পর নামাজের পর এই আমরা নামাজের পর তারা সুন্দর এগুলো